এটা একটা রিমুভেবল অ্যাপ্লায়েন্স, যেটা রিটেনার হচ্ছে একটা সি ক্লাস, আর সামনে কি আছে একটা টাং ক্লিপ আছে। টাং ক্লিপ কাদেরকে দেওয়া হয়? যাদের টাং থ্রাস্ট থাকে, তাই না? টাং থ্রাস্ট নিয়ে নানা ধ্যান ধারণা আছে, বুঝছো? টাং থ্রাস্ট কেউ বলে যে এটা একটা হ্যাবিট, এক একজন এক একভাবে এটাকে ব্যাখ্যা করে। সাধারণত মানুষের যদি দুইটা প্লেন, এই যে মেন্টিবুলার প্লেন এবং প্যালাটাল প্লেন, হ্যাঁ, আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি কারণ আমার সেভালোমেট্রির নলেজ অনেক। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আমি মনে হয় সেভালোমেট্রি নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করছি, আমি মনে হয়। এ পর্যন্ত আমার 4টা গবেষণা উঠে গেছে, আরো 4টা করছি এবং আরো বের করছে লোকজন। আমি যখন ওটা চ্যালেঞ্জ করতেছি নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করো, আরো কয়েকজন ফাও আজে বাজে ডাটা দিয়ে বানিয়ে ফেলেছে, মালয়েশিয়ায় বসে বানিয়েছে একটা ছিল, যে মেডিকেল মধ্যে কাজ করছে। আমি যেগুলো লিখতেছি সবগুলো প্রমাণ করতেছে ওইগুলো। চিন্তা করো, তো সেই জন্য বলতেছি কি হয়, এই যে দুটা প্লেন যদি ডাইভার্জেন্ট হয়, একটু যদি এরকম হয়, কেউ কেউ বলতেছে এরকম যে দুইটা প্লেন যদি ডাইভার্জেন্ট হয় তখন কি হয়? তখন দেখা যায় যে সামান্য একটু ডাইভার্জেন্ট যদি হয় তখন দেখা যায় কি ডেন্টিয়ালগুলার গ্রোথ হয়, কন্ডাইলার গ্রোথ হয়। একটা মানুষ যখন বড় হয়, এই ভার্টিক্যাল হাইট যখন বড় হয়, এই যে কন্ডাইলার গ্রোথ হচ্ছে এবং ডেন্টালগুলার গ্রোথ হচ্ছে, এইটা সমানভাবে হয়, সমানুপাতিকভাবে হয়। কিন্তু কারো যদি ডেন্টালগুলার গ্রোথটা কন্ডাইলার গ্রোথের চেয়ে বেশি হয়ে যায় তখন বলে যে ওর মোলারগুলো এক্সট্রুশন হয়ে গেছে। হ্যাঁ, তখন কি হয়? ওর ওপেন বাইট হয়ে যায়। কেউ কেউ বলে যে এই ওপেন বাইটটা হওয়ার পরে এর টাঙের একটা অভ্যাস তৈরি হয়, এটা একটা অ্যাডাপটিভ চেঞ্জ। এই যে সামনে যে হা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে বাইকটা, হ্যাঁ, এই বাইকটা সিল করার জন্য টাং সামনে এসে দাঁতে বাড়ি দেয় ঢোক গিলার সময়, বুঝছো? কেউ কেউ এটা বলে কি করে, এই যে এটা যদি এরকম ওপেন হয়ে যায়, হ্যাঁ, ডেন্টাল গ্রোথ যদি কন্ডাইলার গ্রোথকে সারপাস করে যায়, এটা যদি ওপেন হয়ে যায়, যখনই পিছনের দিকে উঠবে সামনে ওপেন বাইট তৈরি হবে, পিছনের দিকে ভিতরে ঢুকে যাবে বেশি ডিপ বাইট তৈরি হবে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা এই অ্যাপ্লায়েন্সের ডিজাইন গুলো বুঝতে পারবে। এই যে ওপেন বাইট তৈরি হইলো, এই ওপেন বাইটটারে সিল করার জন্য, কারণ একটা সিল চাই, হ্যাঁ, মুখের ভিতরে যে এনভায়রনমেন্ট, এই যে থুতু মুতুল দিয়া যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে মুখের ভিতরে, এইটাকে এরকম রাখার জন্য একটা সিল দরকার সামনে। তুই যদি একটা এসি চালাস আর ওই দরজা খুলে দেস, এটা কি অবস্থা দাঁড়াইবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনি মুখের যে এসি, বিভিন্ন থুতুর গ্ল্যান্ড, এরা এই পরিবেশটাকে ধরে রাখার জন্য এই টাঙের যে চেঞ্জ আছে, টাঙের সামনে ফাপাস মারে, যে সিল তৈরি করে, এই ওপেন বাইটটাকে বন্ধ করে দেয়। বুঝতে পারছো কি যে তুই কি ভিডিও করিস? লেকচার ভালো, আবার এটা ওই দিয়ে দিবা, এই দিয়ে যারা করে নাই তারা দেখবে। ওই জন্যই করা হচ্ছে, মাছ ঢুকে গেল, ও কিন্তু করে নাই, ও চুপচাপ ঢুকে গেল। তাই এই যে ওপেন বাইটটা হইলো, এটাকে অনেকে বলে এটি যে অ্যাডাপটিভ চেঞ্জ, এই সি তৈরি এটাকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে ভিতরের এনভায়রনমেন্টটা ঠিক থাকে। আর ওই এনভায়রনমেন্টটা, এই যে লুব্রিকেশন, ইমিউনো এনভায়রনমেন্ট, এইটা যদি না থাকে মুখের ভিতরে, সবকিছু স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এই মুখের এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য তোমার যাতে গ্যারেজে যেতে না হয় প্রতিদিন দাঁত নিয়ে গ্যারেজে গেলে তুই আল্লাহ বুঝতে পারবো, তোর যদি বেশি ব্যথা হয় তাহলে তুই জীবনটা যাপন করতে পারবি, তাহলে আল্লাহ ওই যে খুঁজতেছে, তালাশ করতেছে, অসুবিধা নেই। তোর এটা এই জন্য আল্লাহ সুস্থ রাখে, বিভিন্ন অ্যাডাপটিভ চেঞ্জ দিয়া তোকে সুস্থ রাখে, যাতে তুই জীবনটা যাপন করতে পারিস। তোর একটা রেকর্ড তৈরি হয়, দিয়ে তোর ডাস্টবিনে ফেলাইবো কিনা এটা খুঁজতে পারে, সেই জন্য আল্লাহ তোমার কষ্ট দেয় না। হ্যাঁ, তুমি যে বাচ্চা মানুষ করো, ওদের যে সমস্ত জিনিস হয়, তারপরে বাচ্চারা মানুষ করা তোমাদের জন্য মুশকিল হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন জানি ওদের রোগ হইলেও ওদের সিমটম কম থাকে। অবাক কেন? ওদের যদি দাঁতে একটা ফুড়ে হয়ে এক্সপোজ হয়ে যায়, তারপরেও দেখি ব্যথা করতেছে না, বুঝছো? যাতে তুই পালতে পারো, প্রতিদিন দাঁত ঠিক করতে যায়, তুই তো পালতে পারবি না। আর এত টাকা দিতে হয়, কিন্তু ফেলাই দিবি।
বুঝছো, ওই জন্য আল্লাহ বেটার বিং কে খুঁজে বেড়াচ্ছে। আমি বারবার বলতেছি জিনিসটা আমি দেখি তো চোখের সামনে দেখতেছি। তারপরে কি করবো জানো, এই অ্যাডাপটিভ চেঞ্জ, এই যে তাইলে এটা দেওয়া হচ্ছে কি জানো, এই যে ওর যে অ্যাডাপটিভ চেঞ্জটা হয়েছে, ওর সামনে ঢোকগুলার সময় কি করে তালুতে বা না মাইরা দাঁতে মারে, কিন্তু আসলে বলছি তৈরি করে আর কিছু না। ওরে বাবা, দেখি একটু সাইড দাও।